হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। বলেছিলাম না সকালবেলা যে একজন আসবে রাতে, এই তো চলে এসেছে। অনেকক্ষণ আগেই এসেছে, এখন বেরিয়ে পড়লাম কল্যাণীতে ঠাকুর দেখার জন্য। আজকে যেহেতু অষ্টমী আর নবমী একসাথে পড়েছে, তার জন্যই সবাই মিলে ডিসিশন নিলাম যে কল্যাণীতেই যাই। যেহেতু কলকাতা ঠাকুর দেখা হয়ে গেছে, এখন শুধু কল্যাণীটা বাকি, তাই কল্যাণী যাচ্ছি আজকে সবাই মিলে। আর এদিক দিয়ে ছোটো মামিরাও চলে এসেছে আমাদের সাথে। আর স্টেশনে আগে থেকে ওয়েট করছে অবি আর অরবিন্দু। আমরা এই যে স্টেশনে চলে এসেছি, ডাইরেক্ট মানে টোটো ধরে চলে এসেছি। এখন অবি আর অরবিন্দকে খুঁজছি, ওরা কোথায় আছে। ওরা বলে 2 নম্বর প্ল্যাটফর্মে আছে। তারপর ওদের কাছেই যাচ্ছি, ওদেরকে খুঁজতে খুঁজতে চলে আসলাম ওদের কাছে। আর ওদিকে ছোটো মামি একদম পেছনে পড়ে রয়েছে, আর এদিকে তানি, পুচু আর অনিকেত আমার সাথে আছে। এই যে এদিকে অভি আমাকে ফোন করে করে জ্বালিয়ে মারছে, কখন আসবি কখন আসবি। আরে মামিরা আসবে তারপর তো আসবো। অ্যাকচুয়ালি মামিরা যে টোটোতে উঠেছে সেই টোটো একদম ধীরে ধীরে আসছিল, মানে কি বলবো, ড্রাইভারের ওপর এত রাগ হচ্ছিলো কী বলবো। তারপর আমরা উঠেও মরেছি। আর অ্যাকচুয়ালি মামিরাও আগে থেকে টাকা দিয়ে দিয়েছি, আমি আর অনেকের টাকাটা পরে দিয়েছি। আর এই যে অভি আর অরবিন্দু, ওরা ওই সাইডে ছিল, তারপরে এই সাইডে আসলো আমাদের সাথে। তারপরে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। যেহেতু এখন 11টার মতো বাজতে যায়, জানি না কখন ট্রেন আসবে। অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য অপেক্ষা করেই যাচ্ছি। আর ওদিকে মামিরা বসে আছে, পুচু ওই যে পুচু আমার ক্যামেরা অন দেখেই জিভ ভাঙাবে, ওইটা ভেঙে দিল। আর একটু পরেই ট্রেন চলে আসলো। ভাবলাম ট্রেন চলে এসেছে, কিন্তু আমরা যে ট্রেনটা উঠবো ভেবেছিলাম সেই ট্রেন ছিল না, অন্য কোনো ট্রেন। এই ট্রেনটা রানাঘাট পর্যন্তই মানে চলবে, তারপর এখান থেকে কোথায় যাবে তা জানি না। এই স্টেশনে মানে আমাদের রানাঘাট স্টেশনে সবাই যারা যারা ট্রেনে ছিল তারা সবাই ট্রেন থেকে নেমে পড়ছে। আমাদের কী হলো ব্যাপারটা, আমরা কি সেই ট্রেন মানে এই টাইমে একটা ট্রেন আসার কথা ছিল, কিন্তু সেই ট্রেনটা আসেনি, আমরা পরের ট্রেন নিয়ে উঠেছি। এদিকে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করে করে একদম বোর হয়ে গেছি, মানে কি বলবো, কিছু বলার নেই। আর এদিকে সবাই কেলিয়ে গেছে, এই দেখো অনিকেতের মুখটা দেখো, আর তানি তো ফোনে ব্যস্ত। এদিকে অভি আমাকে কথা শুনিয়ে শুনিয়ে মারছে, তোদের জন্য ট্রেনটাকে মিস করেছি, ওই ট্রেনটা ধরলে ভালো হতো। আর এই মামিরা যদি ঠিক সময় মতো না আসে তো কী করবো। তারপর অবশেষে ট্রেন আসলো। ট্রেনে আসার পর এই যে ট্রেনে উঠে বসে পড়েছি, ওরা এক সাইডে আর আমি আর অরবিন্দ এক সাইডে। তারপরে আমি যখন ভিডিও নিচ্ছিলাম, মানে ভিডিও ক্যাপচার করছিলাম, তখন এক একজন মুখ ভেঙে দেখেছে, এখন মুখ চোখ মারছে, কী মানে ভাবভঙ্গি দেখাচ্ছে, কী বলবো। তারপরে এদিকে পুচুও গেছে ঘুমিয়ে। তারপর আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশনের প্রস্তুতি নিচ্ছিলাম আগে থেকেই, মানে এতটা ভিড় হয় কী বলবো, নামার সময় কেউ নামতে দেবে না, মানে ওঠার জন্য এতটা ব্যস্ত হয়েছে, কীভাবে উঠছে দেখো। তারপরে মানে এতটা ভিড় হয়েছে কল্যাণী স্টেশনে, এবার কি বলবো, দেখো মানুষ কী করে যাচ্ছে দেখো, মানে এতটা ভিড়, মানে সাউথের দিক থেকে এত লোকজন এসে কী বলবো, কল্যাণী প্যান্ডেল দেখার জন্য, লুমিনাস ক্লাবে প্যান্ডেল দেখার জন্য কত লোক এসে দেখো কীভাবে যাচ্ছে, এত ভিড় স্টেশনে। তারপর কোনো মতে আমরা ট্রেন থেকে নামলাম, ট্রেন থেকে নেমে এবার যাব ওই 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে কী করে যাব, এত ভিড়। তারপর আমরা ছিলাম সামনের দিকটায়, মানে পিছনের দিকটা, আমরা এখন যাব সামনের দিকে, মানে আমরা যেখানে নেমেছি সেখান থেকেও যাওয়া যায়, এখান থেকে গেলে আরও সুবিধা হয়, এই 9 স্কোয়ার গেলে, মানে সামনের দিকটা। আর ওই দিকটা থেকে গেলে আবার কিছুটা হাঁটতে হবে। তারপরে আর কি উপায় না পেয়ে তারপরে সামনের দিকে গেলাম, সামনের দিকে গিয়ে ব্রিজটা কোনো মতে পার করলাম। তারপরে ব্রিজটা পার করে বাইরে আসলাম, বাইরে আসার পর একটা শান্তি পেলাম, কি বলবো, মানে কীভাবে যুদ্ধ করে নেমেছি ট্রেন থেকে। বাইরে ভাই নামতে দেবে না, আমাদের তো যেমন তেমন। তারপরে সাথে পুচু ছিল, পুচুর জন্য একটু ইয়ে লাগছিল। তারপরে অনেকে পুচুকে কোলে নিয়েই নেমেছে, সবার আগে কোলে করে নেমেছে, আর আমি যে কী করে নেমেছি, আমি একদম পেছনে পড়ে গেছিলাম ট্রেনের মধ্যে। তারপরে ঠেলে ঠেলে নেমেছি। ট্রেন থেকে নামার পর সুদীপ আমাকে ফোন করেছে, বললো কোথায়, মানে হলো সুদীপ চলে এসছে। সুদীপ হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, ও আগে আমরা যখন ট্রেনে ছিলাম তো ও তখনই ফোন করেছিল যে আসবো, কখন আসবো। আমি বললাম এই টাইমের মধ্যে চলে আসো। তারপর ওকে নিয়ে তারপরে চলে গেলাম এই 9 স্কোয়ার ঠাকুর দেখতে। এই 9 স্কোয়ার ঠাকুরটাও খুব ভালো করেছে, প্যান্ডেলটা তুমি দেখতেই পেলে। আর এখন চলে যাচ্ছি ভেতরে গিয়ে আমি কিছু ভিডিও ক্যাপচার করে নিলাম, ক্যাপচার করে তারপরে কয়েকজনের ছবি দিলাম, মানে এত মানে তাড়াহুড়া দেখাচ্ছে কি বলবো, মানে এই ঢুকলাম এই বাইরে বের করে দিচ্ছে। তারপরে আর কি তাড়াহুড়া করে আমি ছবি নিলাম, গ্রুপ সেলফি নেওয়ার পর অনিকেত আমাকে বলছে একটা সিঙ্গেল ছবি তুলে দেয়। আমি বললাম সুদীপকে বল। আর এই যে অনিকেত, এই যে ছোটো মামি তানি, আর ওই যে পেছনে সুদীপ, আর অভি আর অরবিন্দু অন্যদিকে ছিল। তারপরে এই যে আমরা বেরিয়ে গেছি,
পেছন দিক দিয়ে। আর ওই যে সুদীপ হাই করছে, সুদীপ হাই করে এই ইয়ার্কি মারছে, ও প্রচণ্ড ইয়ার্কি মারে। তারপরে আর ওরা সবাই আগে আগে চলে গেছে। তারপরে এদিকে তানি রুমাল খুঁজছে, রুমাল পাচ্ছে না, রুমাল নিয়ে আসিনি, তাই রুমাল খুঁজছে। তারপর আমি তানিকে বললাম এখানে মেলা, দেখ এখানে পাস কিনা। তারপরে এখানে খুঁজে টুজে দেখলো, কেউ পেলো না। তারপরে আর কি, তারপর ছোটো আমি সবাইকে ঘুগনি খাওয়ালো, আমি খাইনি, আমার ঘুগনি এতটা ভালো লাগে না। আরের জন্য খুব ফেভারেট, মানে কি বলবো, অনিকেতের, মানে ও ঘুগনি পেলে আর কিছু লাগে না, যাই ও ঘুগনিতে ওর সন্তুষ্ট হয়ে গেছে। তারপরে খেয়ে নিল সবাই। তারপরে ছোটো মামি চলে গেছিলো জল কিনতে পুজোর জন্য। তারপরে এদিকে সবাই আটা দিতে দিতে কথা বলছে। এই যে সুদীপ, ভালো করে দেখে নাও, এই এসে, এর বাড়ি হচ্ছে ত্রিবেণী। এই এতটা মজা করে কি বলবো। তারপরে এ সবচেয়ে বেশি মজা করেছে অনিকেতের সাথে। একটু পর পর অনিকেত আমাকে বলছিল ওকে কি উল্টোপাল্টা বলেছে না বলেছে। আমি বললাম এতটা সিরিয়াস নিস না, ও ফাজলামি করে বলছে। তারপর আমি তানিকে বলছি তোর মা কই রে, আসে না কে। আর এই যে ছোটো মামি এসছে জল কিনে নিয়ে আসার পর তারপরে আমাকে ককটেল মকটেল দেখাচ্ছে খাওয়ার জন্য। আমি বললাম না, ভাল লাগছে না, আর খাবো না। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম অটো স্ট্যান্ডের ওখানে। আমরা এখান থেকে চলে যাব আইটিআই মোড়ে। আর ওদিকে সুদীপ বাইক নিয়ে এসছে। আমি বললাম তানিকে আর পুচুকে নিয়ে যাও, আর আমরা আসছি অটো করে। আমরা যখন অটো করে যাচ্ছিলাম তখন আমরা উই লাভ কল্যাণী দেখতে পেলাম। এই যে তার কিছুক্ষণ পর অটোওয়ালা আমাদেরকে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর আমরা এবার হাঁটতে শুরু করলাম, জানি না কোথায় নামিয়েছে। আমরা সোজা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম, হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষ হয় না। এবারে আমরা অনেকক্ষণ পর পৌঁছালাম। আর এদিকে সুদীপ আমাকে ফোন করেই যাচ্ছে, বলছে তোমরা কোথায়। আমি বললাম এই তো আমরা আসছি, আমরা হেঁটে হেঁটে আসছি। আর এদিকে ওরা তো আগে আগে চলে গেছে, যেহেতু বাইকে গেছে। আর অনেকক্ষণ ধরে হাঁটার পর আমারও আর পায়ে জোর নেই। তারপর একটুখানি রেস্ট নিয়ে তারপরে লাইনে প্রবেশ করলাম। এই দেখো লাইনে কত ভিড়, মানে কি বলবো। তারপরে এই যে প্যান্ডেল দেখতে পেলাম অবশেষে, প্রায় 1 ঘন্টা পর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে দেখতে পেলাম। তারপরে এখন বাজে প্রায় 3টে নাগাদ, 2টো কি 3টে হবে ঠিক মনে নেই। তারপরে এই যে আস্তে আস্তে এবার ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরের দিকে প্রবেশ করব কি, এখানে এত ভিড় কি বলবো। এই যে লুমিনাস ক্লাব, এই যে এন্ট্রি এখান থেকে শুরু। তারপরে একটু একটু করে ভেতরের দিকে প্রবেশ করছি। মানে এখানে সবাই ক্যামেরা নিয়ে রেডি। এই যে আমি এদিকে ক্যামেরা নিয়ে রেডি, আর আমার পিছনে সামনে সবাই ক্যামেরা নিয়ে রেডি। তারপরে এই যে একটু পরে ভেতরের দিকে প্রবেশ করলাম। ওই যে ঠাকুর দেখা যাচ্ছে, তার মধ্যে ঠাকুরের গায়ে অলংকার বেশি চমকাচ্ছে। এই যে ঠাকুর দেখে এই 1 মিনিটও দাঁড়াতে দেয়নি, 1 সেকেন্ডও না। তারপরে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা এবার অটো ধরলাম, অটো না সরি মোটর ভ্যান ধরলাম। মোটর ভ্যানে ধরে চলে যাচ্ছি এখন রথতলাতে। ও তোমাদেরকে বলে দিই, এইখান থেকেই সুদীপ বাড়ি চলে গেছে, যেহেতু ওর শরীরটা খুব খারাপ করছিল, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বসে গেছে আর কি, মানে বাইকে ঘুরে ঘুরে ওর শরীরটা খারাপ হয়ে গেছে। তারপরে বললাম ঠিক আছে তুমি তাহলে চলে যাও, আমরা তো শুধু রথতলাটা দেখবো, রথতলাটা দেখেই বাড়ি চলে যাব। তারপরে ও সবাইকে টাটা বাই বাই করে চলে গেল। তারপরে আমরা চলে এসেছি রথতলাতে। আর এদিকে যখন মোটর ভ্যানে উঠেছি তখন তানি ঘুমিয়ে পড়ছে। আমি বলছি ঘুমাস না, মোটর ভ্যান থেকে পড়ে যাবি। ও সাইডে বসেছিল। আর এদিকে ছোটো মামি মাঝখানে বসেছিল, অবিও মাঝখানে বসেছিল। আর পুচু গেছে মোটর ভ্যানে ঘুমিয়ে। আর কি বলবো, ও তো ঘুম তো পাবেই যেহেতু অনেকটা রাত হয়েছে। আর অনিকেত একদম সামনে গিয়ে বসে আছে। তারপর আমার পাশে বসেছে অরবিন্দু আর তানি আমার পাশে বসে ঘুমিয়েই পড়ছিল। তারপরে কিছুক্ষণ পর চলে আসলাম রথতলার এই যে প্যান্ডেল। এবারে প্যান্ডেলটা করেছে প্রেম মন্দির, বৃন্দাবনে প্রেম মন্দির করেছে। প্যান্ডেলটা খুব ভালোই করেছে, কিন্তু আমি একটা জিনিস দেখে এবার খুব আপসেট হলাম যে সাইড দিয়ে যাওয়ার রাস্তা করেছে। অন্যবার যেরকম মাঝখানে যাওয়ার রাস্তা করতো, এবার দেখি একদিক দিয়ে রাস্তা করেছে, নয় এদিক নয় ওদিক, মাঝখান দিয়ে শুধু ভিআইপিদের জন্য। আমি ঠিকমতো ছবিও তুলতে পারিনি, প্যান্ডেলের ছবিটাও ঠিকমতো তুলতে পারিনি, ঠাকুরের ছবিটাও ঠিকমতো তুলতে পারিনি। টোটো ধরলাম, টোটো ধরে এবার চলে যাচ্ছি কাঁচরাপাড়া স্টেশনে। যেহেতু কল্যাণী স্টেশন দিয়ে যাব না, যেহেতু অনেকটা ভিড় হবে, তাই কাঁচরাপাড়া দিক দিয়ে যাওয়াটাই বেটার। তাই এদিক দিয়ে যাচ্ছি। টোটোয় ওঠার পর দুজন দু দিক দিয়ে আমার কাঁধে মাথা রাখলো। আমার কাঁধ ব্যথা হয়ে যাচ্ছে, বারবার বলছি রাখিস না। ট্রেনে ওঠার পরও এরকম করেছে। এই যে কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি। কাঁচরাপাড়া স্টেশনেও কি ভিড়, ওই যে ট্রেনে ঝুলে ঝুলে লোক যাচ্ছে। এখন বাজে ভোর 4টে, 4টে না 4:30, আর আমাদের ট্রেন মনে হয় 5টার সময় আসবে। তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আমি আবার চলে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, আর ওরা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, যেহেতু মাঝখানে ট্রেন,
আসবে, দুদিক দিয়ে উঠা যাবে, তাই আমি এদিক দিয়ে চলে আসলাম, এদিক দিয়ে উঠলে সুবিধা হবে। তারপরে কিছুক্ষণ পর ট্রেন আসলো, আর ওদিক দিয়ে ওরা ফাজলামি করছে, আড্ডা মারছে আমাদেরকে নিয়ে। তারপরে এই যে ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়বো। ট্রেনে ওঠার পরও একটা কাণ্ডও ঘটেছে, সেটা পরে বলছি। এখন চলে এসেছি কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশনে এসে দেখো লোক কীভাবে উঠছে, দেখো কত লোক, মনে হচ্ছে কলকাতার অর্ধেক লোকই কল্যাণীতে ঠাকুর দেখতে এসছে। তারপরে বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম রানাঘাট স্টেশনে। ও তোমাদেরকে এবার বলি যে ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে যে কল্যাণী থেকে কতগুলো ছেলে বিনা টিকিটে ট্রেনে উঠেছে, তার কিছুক্ষণ পর মানে মদনপুর না শিমুরালি থেকে টিটি উঠেছে। এখন ছেলেগুলো যাবে কই? তারপর আর কি সকাল সকাল টিটি তাদের কাছ থেকে বনি করে নিল, সব কটা থেকে 100 টাকা করে নিয়েছে। মানে ছেলেগুলো মনে হয় 8-10 জন ছিল। সকাল সকাল টিটিওয়ালার 1000 টাকা ইনকাম হয়ে গেল। এর জন্যই বলি যে রানাঘাট আসার আগে টিকিট কেটে এসো। আমাদের রানাঘাটে কিন্তু টিটির অভাব নেই, এই গেটের টিটি ওই গেটের টিটি, মানে কি বলবো, কিছু বলার নেই। তারপর আর কি আমরা রানাঘাট থেকে ছোটো বাজার পর্যন্ত হেঁটে হেঁটে চলে আসলাম। তারপরে টোটো ধরলাম, টোটো ধরে তারপরে মামিরা মামিদের মতো বাড়ি চলে গেল, আমরাও আমাদের মতো বাড়ি চলে আসলাম। আর অবি অরবিন্দু ওরাও দুজন ওদের মতো বাড়ি চলে গেল। চলো বাড়ির সামনে তো চলে আসলাম। আজকের মতো এটুকু, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।